গুড মর্নিং। আজকে তারিখ হচ্ছে 2 মার্চ 2026। আজকে আমরা যাচ্ছি নর্থ সিকিমের উদ্দেশ্যে। আমরা আজকে টোটাল বাইক যাচ্ছি 1 2 3 4টা বাইক যাচ্ছি আর টোটাল 6 জন যাচ্ছি। আমার বাইকে অ্যাজ ইউজুয়াল আমি সিঙ্গেল আছি আর বাকি দুটো বাইকে দুজন করে আছে। যাই হোক, আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মাঙ্গান। এখন বাজে 5:30। আমাদের আজকে ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে মাঙ্গান। উপরে শুনলাম বরফ পড়ছে, দেখা যাক কতদূর যেতে পারি। এই যে আমাদের রাইডাররা চলে এসছে। এটা হচ্ছে পিট 400, ওটা হচ্ছে হান্টার, আর একটা বাইক আছে সেটা হচ্ছে ইএসডি রোডস্টার। তো এই 4টা বাইকে যাচ্ছি। এটা বাইকে ডাবল আছে, এটা বাইক সিঙ্গেল, আর কুচবিহারেরটা হচ্ছে ডাবল। দেখি, মনে হয় চোখে কোনো পোকা পড়েছে। পোকা। জামালদা পার হয়ে এখানে একটু দাঁড়িয়েছিলাম। চলো, এই হচ্ছে জামালদা ফরেস্ট। আমাদের ওই দুজন রাইডার আমাদের সঙ্গে যোগ হবে সেবকে গিয়ে। টাইম হয়ে গেছে 6:51। চলে এসছি গাজলডোবাতে। এখন বাজে হচ্ছে 7:55। এখানে একটু টিফিন করব, সবাই দাঁড়ালাম এখানে। এই রুটি না খিচুড়ি? তাহলে আজকে আমাদের সকালের টিফিন হচ্ছে খিচুড়ি। আমাদের টিফিন করা কমপ্লিট। ওই দোকানটায় টিফিন করলাম। টাইম হয়ে গেছে 8:20। মোটামুটি 25 মিনিট গেল আমাদের। আমরা এখান থেকে বেরোচ্ছি। এটা গাজলডোবা। চলে এসছি বৈকণ্ঠপুর ফরেস্ট ডিভিশন। স্পিড লিমিট আছে। বাচ্চাগুলো স্কুল যাচ্ছে। झूठा नहीं तू मुझको पता है बस थोड़ा सा झूठा करे। এর আগের বার এসেছিলাম যখন, এখানে দাঁড়িয়েছিলাম। এখানে দাঁড়িয়ে টিফিন করেছিলাম, ছবি উঠেছিলাম। আজকে দাঁড়াও না, কারণ সেবকে আমাদের দাদারা দাঁড়িয়ে আছে। সেবক আর 9 কিলোমিটার। রাস্তাটা খুবই সুন্দর। এক সাইডে পাহাড়, এক সাইডে চা বাগান। চলে এসছি সেবক করোনেশন ব্রিজে। আর এই রাস্তাটা আর এই ব্রিজটা পার হয়ে আমাদের ডান দিকে যেতে হবে। আমাদের দাদারা কালীঝরা ড্যামের ওখানে অপেক্ষা করছে আমাদের জন্য। এই যে ডান দিকে আমরা চলে গেলাম গ্যাংটকের রাস্তায়। সোজা মাঙ্গান যাওয়া যায়, সেই রাস্তাটা দিয়ে আমরা যাব না, কারণ ওই রাস্তাটায় নাকি বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলো মানে রাস্তাটা পিচ্ছিল হবে। তাই আমরা গ্যাংটকের মেইন রাস্তা দিয়েই যাবো আজকে। আমরা যদি সোজা মঙ্গান যেতাম তাহলে রাস্তা কিছুটা কম হতো, কিন্তু বৃষ্টি হচ্ছে, আকাশটাও মেঘলা হয়ে আছে। এখন আছি কালীঝরা। গাড়িতে ফগ লাইট লাগানো ছিল, তাই ফগ লাইটটা এইভাবে ঢেকে দিলাম। হিমালয়ান একটা, হান্টার একটা, ইএসডি রোডস্টার, আর একটা আছে ট্রাম্প স্পিড 400। এটা বাপ্পাদার গাড়ি, এটা অমিতাভদার গাড়ি, এটা গদাই, আর এটা আমার। চলো যাওয়া যাক। ফগ লাইটের জন্য ঝামেলা না করে আশা করছি। ঢেকে তো দিলাম, দেখা যাক। 3টা গাড়িতেই ফগ লাইট লাগানো আছে। সেবক থেকে মাঙ্গান যাওয়ার দুটো রাস্তা আছে। একটা হাইওয়ে দিয়ে সোজা গ্যাংটক হয়ে মাঙ্গান চলে গেল, একটা হচ্ছে সিংতাম থেকে সোজা উঠে গেল মাঙ্গান। গ্যাংটকের এক দাদাকে ফোন করলাম, সে বলল যে গ্যাংটক হয়ে মাঙ্গান যেতে, কারণ সিংতাম থেকে যে রাস্তাটা সোজা মাঙ্গান চলে গেছে সেই রাস্তায় বৃষ্টি হয়েছে এবং ল্যান্ডস্লাইড হয়েছে কিছু জায়গায়। তাই ভাবছি ভায়া গ্যাংটক মানে মেইন রোড দিক দিয়ে যাবো আমরা। ওয়েলকাম টু সিকিম। সিকিমে চলে আসলাম। এটা হচ্ছে রংপো। গ্যাংটক 40 কিলোমিটার, বাদিকে যেতে হবে আমাদের। তেল ভরলো 661 টাকা, 6 লিটার 6.40। আর বাইক চালালাম 217 কিলোমিটার। 217 কিলোমিটার যেতে তেল লাগলো 6 লিটার 40 গ্রাম। টানেলটা তো আগের বার ছিল না মনে হচ্ছে। ওয়াও, কি সাউন্ড হচ্ছে, আর ঠান্ডা প্রচন্ড হাওয়াটা। টাইম হয়ে গেছে 1:23। গ্যাংটক ক্রস করছি আমরা এখন মাঙ্গানের পথে। এখান থেকে আরো 60 কিলোমিটার মোটামুটি। মাঙ্গান আর 68 কিলোমিটার। চলো। উইক ব্রিথ 1 টন ভেহিকেল অ্যাট এ টাইম। টাইম হয়ে গেছে 5টা। মাঙ্গান এখনো 19 কিলোমিটার বাকি।
আর আমাদের যেতে টাইম লাগবে 47 মিনিট। মাঙ্গানে আমরা পৌঁছে গেছি। মাঙ্গান বাজারটা ওইদিকে গেল, আমরা ডান দিকে উপরে উঠে গেলাম হোমস্টের দিকে। হোমস্টেটার নাম আমি পরে বলছি, এখন মনে নেই ঠিক। আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল, কারণ আমরা আস্তে আস্তে আসলাম। রাস্তায় অনেক জায়গায় রেস্ট নিলাম। আর মাত্র 3 কিলোমিটার মাঙ্গান থেকে একদম খাড়া উপরে উঠে আসলাম আমরা। রাস্তাটা বেশ খাড়া, বেশ খাড়া। আমরা পৌঁছে গেলাম শাকচের লি হোমস্টেতে। টাইম হয়ে গেছে 5:57। এই টার্নিং থেকে এরকম একটা বোর্ড আছে, এখান থেকে আমাদের সোজা যেতে হবে আর 350 মিটার। এই যে হচ্ছে হেলিপ্যাড গ্রাউন্ড, এখান থেকে ভিউটা খুব সুন্দর হবে আশা করা যাচ্ছে, কিন্তু খুব কুয়াশা। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, শাকচের লি হোমস্টে।